আজকে আমি দম বিরিয়ানি রান্না করেছিলাম। ছুটির দিনে তো বাচ্চাদের পোলাও বিরিয়ানি যে কোনো একটা আইটেম রান্না করতে হয়। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ভিডিওতে। আজকে কোনো ডেইলি ভ্লগ শেয়ার করব না, আজকে আমি একটা রান্নার রেসিপি শেয়ার করব। চলুন শেয়ার করা যাক। আমি পোলাও চাল নিয়ে প্রথমে একটু সিদ্ধ করে নিয়েছি, বলতে 80% আমি সিদ্ধ করে নিব। এখানে আমি একটু কিছু গরম মশলাও অ্যাড করেছি। তো সিদ্ধ করা শেষ করে পোলার চালগুলো আমি তুলে রেখে দিলাম। আর এদিক দিয়ে হচ্ছে আলুও একটু ভাজা ভাজা করে নিচ্ছি, একটু কালারফুল করে। তারপর আমি পেঁয়াজ একটু বেরেস্তা আকারে করে নিব। আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে রান্না করছি। কিছু বেরেস্তা আমি তুলে রেখে দিয়েছি। তারপর ওই বেরেস্তার মধ্যে আমি মাংসগুলো একটু ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিব। এখানে বিরিয়ানি মশলা অ্যাড করব। আর যেহেতু বিরিয়ানি দম বিরিয়ানি রান্না করব, তো বিরিয়ানি যেভাবে রান্না করি ওভাবেই আমি রান্না করছি। আর একটু কষানো শেষ করে তারপর আমি আলুগুলো দিয়ে দেব। তারপর কিছু কাঁচামরিচ আর হচ্ছে সে বেরেস্তাগুলো উপর থেকে ছিটিয়ে দেব। মাংসটা যেহেতু রান্না করা হয়ে গেছে, এখন আমি সিদ্ধ করা সেই পোলাওয়ের চালগুলো আমি উপর দিয়ে সুন্দর করে বিছিয়ে দেব। ঘি এবং গুঁড়ো দুধ একসাথে গুলিয়ে তারপর পোলাওয়ের চালের উপরে সুন্দর করে দিয়ে দেব। একটু ফুড কালার দিব। তারপর দমে দিয়ে আমি রান্নাটা করে নিব। আমার মতো করে আমি রান্না করেছি। এর থেকে অন্যরকম স্বাদেও রান্না করা যায়। তো ফাইনালি রান্নাটা হয়েও গেছে। আমি এখন আস্তে আস্তে সবগুলো উল্টে পাল্টে মিশিয়ে দেব। আজকে আমার কণ্ঠের অবস্থা খুবই খারাপ, কারণ ঠান্ডা লেগেছে। খুবই সিরিয়াস অবস্থা, ভয়েস দিতেও আমার অনেক কষ্ট হচ্ছে। ভিডিওটা আসলে কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন, এবং যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আপনারা কিছু মনে করবেন না। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। রান্নাটা যেহেতু হয়ে গেছে, তো এখন সবাইকে আমি খেতে দিব। আর বাচ্চাদের খেতে দিয়েছি, এখন আমিও প্লেটে করে একটু খেয়ে নেব। তো রান্নাটা সত্যি খুবই মজার হয়েছিল। আর বিরিয়ানির সাথে শসা এবং পেঁয়াজ না হলে আমার চলে না। আমার এটা খুবই ফেভারিট একটা খাবার। তো আমি এখন খাবো। তো মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, খাবারটা একদমই পারফেক্ট হয়েছিল। একবারে কাচ্চি বিরিয়ানির স্বাদটা পেয়েছিলাম। তো কাচ্চি বিরিয়ানি রান্না না করে এভাবে রান্না করলে কাচ্চির পুরো স্বাদটাই পাওয়া যায়। সবাই খেয়ে একদমই বলছে যেটা কাচ্চি বিরিয়ানির মতো হয়েছে। তো কাচ্চি বিরিয়ানি রান্না না করে দম বিরিয়ানি রান্না করলে কাচ্চির স্বাদ যদি পাওয়া যায়, তো সমস্যা কি? তো এভাবেই রান্না করে কাচ্চির স্বাদটাই নিয়ে নেব। ভিডিওর কোথাও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সেম নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যদি আপনারা ভিজিট করে আসেন, যদি লেগে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি খাবার খেতে খেতে আজ এখানে বিদায় নিচ্ছি। আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।